ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর এখন তো সন্ধ্যাটা বেশ অনেকটা আগে থেকেই হয়ে যায়, তাই সন্ধ্যাটা দিয়ে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এখন আমি বাইরে চলে এসেছি একটু হেঁটে নেব। আর বাবাই তো বিকেলবেলায় চলে এসেছিলো, এসে এই যে পার্কে খেলা করছে। তো ওর সব বন্ধুরা তো বাড়ি চলে গেছে আর ও জানে মা আসবে হাঁটতে, তাই ওয়েট করছিল। তারপর বাড়ি এসে এই যে দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। এই শীতের সময় যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। একবার যদি বিছানায় উঠে যায় তারপরে আর লেগে রান্না করতে একদমই ইচ্ছে করবে না। তাই বাইরে থেকে হেঁটে এসে আর দেরি করিনি, এক মুহূর্ত সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ট্যাংরা মাছটা ভেজে নিলাম ঢাকা দিয়ে, কারণ ট্যাংরা মাছ প্রচণ্ড ঠিকরায়। এর আগে আমার অনেকবার ঠিকরে তেল ঠিকরে ফসকা টসকা পড়ে গিয়েছিল। তো ওদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছুটা আমি কেটে গুছিয়ে নিলাম। গুছানো থাকলে রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না। মাছের তেলে আলুটাকেও ভেজে নিলাম খুব ভালোভাবে। আলুটা যদি ভাজা হয়ে যায় সেই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে তেলের উপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর রসুন থেঁতোও দিয়ে দিলাম। রসুন থেঁতো করা আর মিক্সারে পেস্ট করা দুটোর মধ্যে আলাদা পার্থক্য, দুটোর টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে আর ভেজে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। একটা সময় ছিল যখন আমি রান্নার রই জানতাম না, আর এখন রান্নায় পটু হয়ে গেছি। বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস সব কিছুই আমি নিজে হাতে বানাই। ওই যে কথায় আছে না, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। যেহেতু শাশুড়ি মা নেই, সেহেতু হাতে ধরে শেখানোর মতোও কেউ ছিল না। তাই এসে একটু একটু করে সমস্ত কিছু শিখে করতে করতে কখন যেন পাকা গিন্নি হয়ে উঠেছে নিজেই টের পাইনি।